আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি জনপ্রিয় একটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে ম্যাগি অমলেট। এই ম্যাগি অমলেটটা আপনারা সকালের অথবা বিকালের নাস্তায় খেতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা রেডি করে দিতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম। প্রথমে এখানে একটা নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ম্যাগি নিতে পারেন, অন্য যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে নিয়ে নিতে পারেন। তো আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আরও দিয়ে দিয়েছি প্যাকেটে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি পুরোটাই। আরও দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে পানি। এখানে হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি, অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না, কারণ এখানের পানিটা একদম শুকিয়ে নেব। আর নুডলসটা যদি ওভারকুক হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই পানিটা একটু বুঝে শুনে দিতে হবে। এই তো নুডলসটা নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, আর পানিটা অবশ্যই একদম শুকনো করে নেব। এখানে নুডলসটা সেদ্ধ হতে বেশি সময় লাগেনি, 3-4 মিনিটের মতো লেগেছে। এই তো পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে নুডলসটা ভালোভাবে নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এরপর অমলেটটা তৈরি করে নেব। আর অমলেটটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়েছি 2টা কাঁচামরিচ আর কিছু পরিমাণে ধনিয়া পাতা। আরও দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটা ডিম দিয়ে অমলেটটা তৈরি করছি, আপনারা যদি চান তাহলে 2টা ডিম দিয়েও করতে পারেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। তো এখানে এই যে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, অমলেটের মিশ্রণটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম অমলেটটা ভাজার জন্য। ফ্রাই প্যানে চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম। এরপর তেলটা গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে অমলেটের মিশ্রণটা দিয়ে দিব। আর অমলেটের মিশ্রণটা দিয়ে একটু ছড়িয়ে দিব চারিদিকে। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো করে দিতে হবে, তা না হলে কিন্তু অমলেটটা নিচে লেগে যাওয়ার অথবা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো ভালোভাবে অমলেটটা চারিদিকে ছড়িয়ে দিয়ে যে নুডলসটা আমরা রান্না করে রেখেছিলাম সেই নুডলসটা এর উপরে দিয়ে দিব। আমি আবারও বলছি, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। আর অমলেটটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই ম্যাগি অমলেটটা খেতে ভালো লাগবে না। এই তো সুন্দরভাবে সবগুলো নুডলস চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। নুডলসগুলো স্প্রেড করে দিয়ে এবার অমলেটটা ফোল্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ফোল্ড করে নিচ্ছি। এভাবে ফোল্ড করে নিলেই হয়ে যাবে মজাদার ম্যাগি অমলেট। আর দেখতেই তো পেলেন, এটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, আর বেশি উপকরণও লাগে না। এবার একটা প্লেটে ম্যাগি অমলেটটা নামিয়ে নিব। ম্যাগি অমলেটটা নামানোর সময় একটু সাবধানে নামাবেন, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে সুন্দরভাবেই নামাতে পেরেছিলাম। আর উপরে গার্নিশিং করে দিয়েছি কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে। তৈরি হয়ে গিয়েছে মজাদার ম্যাগি অমলেট। তো আপনারাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন, সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় কিন্তু খুব ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু নুডলস এমনিতেই পছন্দ করে, আর এটা তো খুব পছন্দ করে খাবে। আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।